নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব কৃতবীর্য চরিত ও ভৃগুপুত্র ঔর্বের বৃত্তান্ত। এর আগে পর্যন্ত আমরা পড়েছি পরাশর মুনির জন্মগ্রহণ পর্ব। এবার শুরু হচ্ছে নতুন কিছু এর সঙ্গে সংযোজিত হয়ে। পূর্বের বৃত্তান্ত কহি তোমার গোচর, কৃতবীর্য নাম ছিল এক নরবর। ভৃগুবংশে ব্রাহ্মণ তাহার পুরোহিত, নানা যজ্ঞ ক্রিয়া রাজা কইল অপ্রমিত। সর্বধন দিয়া রাজা গেল স্বর্গবাসে, ধনহীন হইল যেই রাজা হইল দেশে। ভৃগুবংশে দ্বিজগণে আনিল ধরিয়া, মারিল যতেক ধন দেহ ফিরাইয়া। ভয়ে তবে বিপ্রগণ বলিল বচন, যার গৃহে যত আছেও দিব সব ধন। এত শুনে ছাড়ি দিল সর্বদ্বিজগণে, গৃহ আসি বিচার করিল সর্বজনে। রাজ ভয়ে কোন দ্বিজ সর্বধন দিল, কেহ বা কত ধন পুতিয়া রাখিল। মুনি পরাশর যখন ক্রোধিত হয়েছে তখন বশিষ্ঠ মুনি তাকে বলছে, কৃতবীর্যের মৃত্যুর পর তার রাজ্যে যখন অভাব দেখা দিল তখন রাজা নির্ধারণ করল বিপ্রদেরকে ডেকে নিয়ে এসো এবং তাদের কাছ থেকে সমস্ত ধন সংগ্রহ করো। তাই এই ভয়ে কেউ কেউ দিয়ে দিল সমস্ত ধন তার কাছে যা আছে, কেউ কেউ নিজের ঘরের মধ্যে সেগুলো পুঁতে রাখল। কত ধন দিল লইয়া রাজার গোচর, অল্প ধন দেখিয়া রুষিল নরবর। চর হইতে সন্ধান পাইল রাজন, পুতিল ঘরের ভিতরে কত ধন। সসৈন্যেতে সব ঘর বেরিল যে গিয়া, বাহির করিল রেখেছিল যাপুতিয়া। ধন দেখি ক্রোধ হইল যত ক্ষত্রগণ, ব্রাহ্মণে মারিতে আজ্ঞা করিল রাজন। হাতে খর্গ করিয়া যতেক রাজবল, যতেক ব্রাহ্মণগণে কাটিল সকল। বাল বৃদ্ধ যুব সর্ব যতেক আছিল, দুগ্ধপোষ্য বালকাদি সকলই মারিল। গর্ভবতী স্ত্রীলোকের চিরিয়া উদর, মারিল অনেক দ্বিজ দুষ্ট নরবর। মহাকলরব হইল ব্রাহ্মণ নগরে, প্রাণ লইয়া স্ত্রীগণ যাই দেশান্তরে। এক ভৃগুপত্নী যে আছিল গর্ভবতী, স্বামী গর্ভরক্ষা হেতু বিচারিল সতী। উদর হইতে গর্ভ উরুতে থইয়া, ক্ষত্রগণ ভয়েতে যায়েন পালাইয়া। যতেক ক্ষত্রিয়গণ বেরিল তাহারে, যাইতে নাহিল শক্তি পূর্ণ গর্ভ ভরে। মহাভয়ে প্রসব হইল সেইখানে, শত সূর্য প্রায় তেজ ধরয়ে নন্দনে। দৃষ্টিমাত্র ক্ষত্রগণ সব অন্ধ হইল, কত কত ক্ষত্রগণ ভস্ম হইয়া গেল। জোর হাতে স্তুতি করে সব ক্ষত্রগণ, ব্রাহ্মণীর স্তুতি বহু বিনয় বচন। পুত্রে কহি ব্রাহ্মণী সবারে চক্ষু দিল, প্রাণ লইয়া ক্ষত্রগণ পালাইয়া গেল। পিতা পিতৃমহ সর্ব হইল সংহার, মহাক্রুদ্ধ হইল শুনি ভৃগুর কুমার। মহাদুষ্ট ক্ষত্রগণে কইল অবিচার, অনাথের প্রায় দ্বিজ করিল সংহার। বিধাতার দুষ্ট কর্ম জানিনু এখন, এই হেতু বিনাশ করিব ত্রিভুবন। এত চিন্তা তপস্যা যে করে মুনিবর, অনাহারে তপযষ্টি হাজারো বৎসর। তার তপে তাপিত হইল ত্রিভুবন, হাহাকার কলরব সবে সর্বজন। দেবগণ মিলে যুক্তি করিল তখন, নিবারণ হেতু পাঠাইল পিতৃগণ। ঔরূপপতি পিতৃগণ বলিল বচন, এত ক্রোধ করো বাপু কিসের কারণ। ক্ষত্রিয়রা যখন জানতে পারল ব্রাহ্মণরা ঘরের মধ্যে ধন গুপ্ত করে রেখে দিয়েছে, তখন ব্রাহ্মণদেরকে হত্যার নির্দেশ দিল রাজন। সমস্ত ব্রাহ্মণ ব্রাহ্মণীকে হত্যা করা হলো। গর্ভে যারা আছে উদর চিরে তাদেরকে হত্যা করা হলো। গর্ভস্থ ছিল ভৃগুপত্নীও, তাকেও সকলে মিলে ঘিরে ধরেছিল হত্যা করবার জন্য। সেই সময় প্রসব হলো ভৃগুপত্নী, জন্মগ্রহণ করল তার পুত্র ঔর্ব। ঔর্বের এত তেজ এত দীপ্তি, সাথে সাথে কিছু ক্ষত্রিয় তার জীবন দিল, কিছু তাদের চোখের দৃষ্টি হারালো, এই সমস্ত কিছু। ঔর্ব যখন জানতে পারল তার সমস্ত পিতা পিতামহগণকে হত্যা করা হয়েছে, তখন সে ক্রোধিত হলো এবং ক্রোধিত হওয়ার পর তপস্যা শুরু করলো যে ক্ষত্রিয় সংহার করবে সে। দেবদেবতারা দেখতে পেল সমস্যা, তখন তার পিতৃগণকে তার কাছে পাঠিয়েছে। তারা এসে জিজ্ঞেস করছে, হে পুত্র, কেন তুমি ক্রোধ করো এত? আমা সবা হেতু দুঃখ ভাবহ অন্তরে, আমা সবা মারিবারে কার শক্তি পারে। কাল উপস্থিত হইল কর্মের লিখন, সে কারণে ক্ষত্র করে হইল মরণ। তুমি আমাদের জন্য চিন্তা করছো? আমাদেরকে হত্যা করবার ক্ষমতা কার আছে?
কর্ম অনুসারে ফল লাভের সময় এসেছিল, সেই জন্যেই ক্ষত্রিয়র হাতে আমাদের প্রাণ গেছে। আপনার মনে জানি ক্ষমা করি মনে, হীন কর্মে হীনতাপি নহে কোনো জনে। শততপ ক্ষমা এই ব্রাহ্মণের ধর্ম, আমা সবা না রুচে তোমার ক্রোধ কর্ম। পিতৃগণ বচন শুনিয়া অর্ব মুনি কহেন কহিলা যত আমি সব জানি। পূর্বে আমি ক্রোধে করিলাম অঙ্গীকার, তপস্যা করিয়া সৃষ্টি করিব সংহার। বিশেষ ক্ষত্রিয়গণ কইল দুরাচার, দুষ্টে শাস্তি না করিলে মুজিবে সংসার। দুষ্ট লোকে সমশাস্তি যদি নাহি পায়, সংসারে যতেক লোক সেই পথে যায়। অপ্রমিত কুকর্ম করিল ক্ষত্রগণ, অল্প দোষে বিনাশিল অনেক ব্রাহ্মণ। যখন ছিলাম আমি জননী উদরে, ক্ষত্র ভয়ে মোর মাতা এড়িলেন উড়ে। আর যত ব্রাহ্মণী পাইয়া গর্ভবতী, উদর চিরিয়া মারিলে দুষ্টমতি। অনাথের প্রায় করি মারিল সবারে, সেসব সরিয়া মম হৃদয় বিদরে। হেন দুষ্ট জনে যদি শাস্তি না হইবে, এই মতো দুরাচার ত্যাগ কে করিবে। শক্তি আছে শাস্তি নাহি দেয় যেই জন, কা পুরুষ বলি তারে সংসারে ঘোষণ। এই হেতু ক্রোধ মম হইল অপার, নিবৃত্ত না হবে ক্রোধ না করি সংহার। অরূপপতি পুনরূপী বলে পিতৃগণ, নিবৃত্ত করহ ক্রোধ শান্ত কর মন। ক্রোধতুল্য মহাপাপ নাহিক সংসারে, তপ জপ জ্ঞান সব ক্রোধেতে সংহারে। বিশেষ যতির ক্রোধ চণ্ডাল গণন, এসব গণিয়া বাপু কর সম্বরণ। আমরা তোমার পিতৃগণ গুরুজন, আমা সবাকার বাক্য না কর লঙ্ঘন। নিবৃত্ত করিতে যদি নাহিক শোকতি, উপায় কহি যে এক শুনো মহামতি। ত্রৈলোক্য জনের প্রাণ জলের ভিতরে, জল বিনা মুহূর্তে না বাঁচে সংসারে। সে কারণে জলমধ্যে এরও ক্রোধানল, জলের হিংসিলে হিংসা পাইবে সকল। অরূপ বলে না লঙ্ঘিব সবার বচন, সমুদ্রে থুইল ক্রোধ ভৃগুর নন্দন। অদ্যপি মুনির ক্রোধ অনলের তেজে, দ্বাদশ যোজন নীতি পড়ে সিন্ধু মাঝে। যখন অর্বের সমস্ত পিতৃগণ এসে তাকে বারবার নিষেধ করছে, তাও সে শুনছে না। তখন তারা বলল যে দেখো, জল ছাড়া তো কেউ বাঁচতে পারবে না, তুমি তোমার ক্রোধ জলের মধ্যে দিয়ে দাও। জলকে যে হিংসা করবে সে অবশ্যই তার ফল পাবে। তখন অর্ব তার ক্রোধ সমস্ত সমুদ্রের জলে নিক্ষিপ্ত করল। সেই থেকে আজও পর্যন্ত সমুদ্রের মাঝে সে জল উড়েই যাচ্ছে। বশিষ্ঠ বলেন, তা তো পূর্বেরও কাহিনী, এত অপরাধ ক্ষমা করিল অর্ব মুনি। এত শুনি পরাশর ক্রোধে শান্ত হইল, রাক্ষসে মারিব বলি অঙ্গীকার করিল। রাক্ষস আমার তাতে করিল ভক্ষণ, পিতৃবৈরী নিশাচরে করিব নিধন। রাক্ষস বলিয়া না থইব পৃথিবীতে, পরাশর মুনি এত দৃঢ় করিল চিতে। কিন্তু পরাশর মুনির ক্রোধ শান্ত হচ্ছে না, বশিষ্ঠ যতই কথা বলুক না কেন। সে প্রতিজ্ঞা করেই নিল যে পৃথিবীতে আর রাক্ষস বলে কাউকে রাখব না। বশিষ্ঠের শক্তিতে না হইল বারণ, রাক্ষস বধের যজ্ঞ কইল আরম্ভন। পরাশর যজ্ঞ কথা অদ্ভুত কথন, যে যজ্ঞে হইল সব রাক্ষস নিধন। রাক্ষসের দুষ্টাচার জানিয়া সকল, পরাশর মুনি হইল জ্বলন্ত অনল। বেদমন্ত্রে অগ্নিজালি কইল অঙ্গীকার, সংকল্প করিয়া সব রাক্ষস সংহার। যজ্ঞের অনল গিয়া উঠিল আকাশে, মন্ত্রে আকর্ষিয়া যত অনায় রাক্ষসে। গিরীন্দ্রনগর হইতে কানুনাদি গ্রাম, দ্বীপ দ্বীপান্তরে যথা রাক্ষসের ধাম। লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদে অর্বুদে, হাহাকার কলরব পড়িয়া শবদে। পুঞ্জ পুঞ্জ হইয়া পড়ে অগ্নির ভিতরে, ব্যাকুল হইয়া কেহ কান্দে উচ্চস্বরে। মহাতেজ মহাকায় মহাভয়ঙ্কর, কারো সপ্তমুণ্ড কারো অষ্টাদশকর। বিকট দশন রক্ত লোম বলি দেহ, কূপ সমচক্ষুতে বহয়ে ঘন লোহ। পর্বত আকার কেহ জিহ্বা লহ লহ, বিফল উদর কারো দেখি শুষ্ক দেহ। কেহ কেহ প্রবেশিল পর্বত কোটরে, প্রাণ ও ব্যগ্র কোনজন বৃক্ষ চাপি ধরে। কেহ প্রবেশিয়া গিয়া সমুদ্র ভিতরে, পাতালে প্রবেশে কেহ যাই দিগন্তরে। কর্কট সিংহেতে যেন সলিল বরিশে, লিখনে না যায় কত অনলে প্রবেশে। 10 দিকে কলরব হইল হাহাকার, প্রলয় কালেতে যেন মজয় সংসার। আকুল হইয়া কেহ শরীর আছাড়ি, ভয়েতে কম্পয়ে তনু যায় গড়াগড়ি। কোনখানে রাক্ষসেরা না হয় রক্ষণ, যজ্ঞে লইয়া আসে মন্ত্র করিয়া বন্ধন। পরাশর যজ্ঞ কইল রাক্ষস সংহার, পুলস্ত পাইল এ সকল সমাচার। রাক্ষস নিধনের যজ্ঞ করছে পরাশর মুনি। যেখান থেকে যে রকম রাক্ষসী হোক না কেন, তারা সবাই ছুটে এসে সেই যজ্ঞ কুণ্ডে পড়ছে আর মরছে। জানতে পারল পুলস্ত মুনি
যে সমস্ত জগতে সমস্ত রাক্ষস সমস্ত নিশাচরদেরকে সৃষ্টি করেছিল, সে সংবাদ পেল। পুলস্ত নামেতে তথা ব্রহ্মার নন্দন, যার সৃষ্টি হইল যত নিশাচরগণ, সৃষ্টিনাশ হইল চিন্তিত মুনিপর, যথাযোগ্য করে মুনি চলিল সত্তর। পুলস্তের দেখিয়া উঠিল মুনিগণ, বসিবারে দিল দিব্য কনক আসন, চিত্তে ক্রোধ করিয়া বসিল মুনিবর, পরাশরে চাহি মুনি করিল উত্তর। মুনি সেখানে কি উপস্থিত হয়েছে সেই যোগ্য স্থানে, সবাই উঠে দাঁড়িয়েছে। পরাশর মুনির দিকে তাকিয়ে বলছে তখন, বড় যশ উপজেলা শক্তির নন্দন, অনেক রাক্ষসগণে করিলা নিধন, বেদ শাস্ত্র জ্ঞাত হইয়া কর হেন কর্ম, কোন বেদ্য শাস্ত্র আছে পরহিংসা ধর্ম? পৃথিবীতে দ্বিজ নাহি তোমারও বিচারে, আর কোন দ্বিজ কেহ নাহি তপ করে, তোমার বিচারে শক্তি ছিল হীনজন, সে কারণে কইল তারে রাক্ষস ভক্ষণ, মৃত্যু বলি সংহারে বড়ই আছে ব্যাধি, ত্রৈলোক্য না পাইবা পুইহার ঔষধি, শত বৎসরেতে কেহ কেহ সহস্র বৎসরে, শরীর ধরিলে লোক অবশ্য সে মরে, ব্যাঘ্র হস্তি হন্তে কিংবা জলে ডুবি মরে, শত শত ব্যাধি আরও আছে সংসারে, যাহার যথাই মৃত্যু কর্ম নিবন্ধন, কার আছে শক্তি তাহা করো এ খণ্ডন, সকল জানো হো তুমি শাস্ত্র অনুসারে, জানিয়ে এমন কর্ম করো অবিচারে, বিশেষ আপন দোষে শক্তির নিধন, মহাক্রোধ হইল অল্প দোষেরও কারণ, আপনার মৃত্যু তবে আপনি সৃজিল, নৃপতিরে সাপ দিয়া রাক্ষস করিল, অল্প দোষে মহাক্রোধ দিজে অনুচিত, সেই পাপে মৃত্যু তার কর্ম নিবর্তিত, রাক্ষসের কোন দোষ বুঝিলা আপনে, অসংখ্য রাক্ষস ভস্য করিলা করণে, যে কর্ম করিলা তুমি দ্বিজের এ নয়, দ্বিজ ক্রোধ হইলে ক্ষণে হইবে প্রলয়, ক্রোধ করে দ্বিজ যদি সংসার নাশিবে, কাহার শক্তি তবে পৃথিবী রাখিবে, ক্রোধ শান্ত করো বাপু আমার বচনে, হতশেষ যেই আছে করহ রক্ষণে, আমার বচন যদি মনোরম্য নহে, জিজ্ঞাসো বশিষ্ঠে তোমার পিতামহে। পুলস্ত মুনি যখন পরাশর মুনিকে সমস্ত কথাবার্তা বলল, যে দেখো অল্প দোষে তোমার পিতার এই কাজ হয়েছে, অল্প দোষে কখনো ক্রোধ করা উচিত নয়, তাহলেই ধ্বংস হবে, আর সেই ক্রোধেই তোমার বাবার এই অবস্থা হয়েছে, আর তুমি সেই জন্য সমস্ত রাক্ষসকুলকে ধ্বংস করে দিচ্ছ, এইরকম হিংসাপূর্ণ কাজ তুমি করছো, দ্বিজের পক্ষে এই হিংসা কাজ শোভনীয় নয়, আমার কথা যদি না ভালো লাগে তুমি তোমার পিতামহের কথা শোনো। বশিষ্ঠ কহেন সত্য কহিলেন মুনি, পূর্বেই কহিনু বাপু এসব কাহিনী, অকারণে হিংসা কর্মে উপজিলা পাপ, এসব করিলে কি বা পুনঃ পাবে বাপ, ক্রোধ ত্যাগ করো ছাড়ো লোকের হিংসন, পুলস্ত মুনির বাক্য করহ পালন। এত শুনি পরাশর কইল সমাধান, বহু যত্নে কইল যজ্ঞ অগ্নির নির্মাণ, নিবৃত্ত না হইল অগ্নি পূর্ব অঙ্গীকারে, সংকল্প করিল সর্বরাক্ষস সংহারে, আহুতি না পেয়ে অগ্নি প্রবেশিল বনে, অদ্যপি অনল ওঠে কানন দহনে। পরাশর মুনি তো তার যজ্ঞ নিবারণ করে দিল, কিন্তু অঙ্গীকার করে যজ্ঞ শুরু করেছিল, সেই অগ্নি তখন বনে প্রবেশ করল, আজও পর্যন্ত বনে ঘর্ষণে ঘর্ষণে কখনো আগুন জ্বলে ওঠে, সেই আগুন। গন্ধর্ব বলিল শুনো পাণ্ডুর নন্দন, কহিলাম এ সকল কথা পুরাতন, বশিষ্ঠের ক্ষমা সম নাহিক সংসারে, বিশ্বামিত্র সংখ্যারিল শতেক কুমারে, তথাপিও তারে ক্রোধ না করিল মুনি, যম হইতে লইতে পারে তথাপি না আনি, কারণ বুঝিয়া মুনি অতি ক্ষমাবান, নৃপতি কলমাসপাদে দিল পুত্রদান, যে রাজা হইল হেতু শতপুত্র নাশে, তারে পুত্রদান করিল আপন ঔরসে। এই সমস্ত কথা অঙ্গারপর্ণ গন্ধর্ব বলছে পাণ্ডুপুত্রদের। এই সমস্ত কথা বলবার পর বলছে দেখো বশিষ্ঠের মতন ক্ষমাপূর্ণ মুনি আর হয় না, শতপুত্র যে সংহার করল তাকেই আবার পুত্রদান দিল সে বশিষ্ঠ মুনি। অর্জুন বলেন কহ ইহার কারণ, কি কারণে হেন কর্ম করিল তপোধন, একে তো পরের দ্বারা দ্বিতীয় অগম্য, কি কারণে বশিষ্ঠ করিল হেন কর্ম। গন্ধর্ব বলিল শুনো তার বিবরণ, শক্তির পাপে নিশাচর হইল রাজন। এর আগে তো বলেছি শক্তির পাপে সে রাজা নিশাচর হয়েছিল, কলমাসপাদ রাজা, ক্ষুধায় তৃষ্ণায় যে আকুল কলেবর, ভক্ষ অনুসারে ফিরে অরণ্য ভিতর,
হেনকালে দেখে পথে ব্রাহ্মণী ব্রাহ্মণ রাজারে দেখিয়া পালাইল দুইজনে, দেখিয়া ব্রাহ্মণে গিয়া ধরিল নৃপতি, ভয়েতে বিলাপ করে ব্রাহ্মণ যুবতী। কাতর হইয়া বলে বিনয় বচন, পৃথিবীতে রাজা তুমি সৌদাস নন্দন, তোমার বংশেতে সব দ্বিজেরও কিঙ্কর, ব্রাহ্মণের বদনা করিহ নরবর। আজি মোর হইয়াছে প্রথম ঋতু স্নান, বংশ রক্ষা হেতু মোরে স্বামী দেহদান, অতিশয় ক্ষুধার্ত হইয়াছ যদি তুমি, আমারে ভক্ষণ করো ছাড়ো মোর স্বামী। সেই কলমাসপাদ রাজা যখন নিশাচরে পরিণত হয়েছিল তখন এক ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ধরেছিল। ব্রাহ্মণী বারবার বিনয় করে বলছে, দেখুন আমার প্রথম ঋতু স্নান হয়েছে, আপনি আমাকে ভক্ষণ করতে পারেন, কিন্তু আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। এতে কাতর যদি ব্রাহ্মণী বলিল, সহজ অজ্ঞান রাজা শুনি না শুনিল, ব্যাঘ্র যেন পশু ধরি করয়ে ভক্ষণ, ঘাড় ভাঙি রক্তপান করিল ততক্ষণ। ব্রাহ্মণের মৃত্যু দেখি ব্রাহ্মণী বিকল, আনিয়া বনের কাষ্ঠ জ্বলিল অনল, অগ্নি প্রদক্ষিণ করি ডাকি বলেন নৃপে, ওরে দুরাচার দুষ্ট শুনো মোর শাপে, মোর ঋতু ভুঞ্জিতে না পাইলেন স্বামী, এই মতো নিরাশ হই বা দুষ্ট তুমি, স্ত্রীপর্শ করিলে তোমার অবশ্য মরণ, এই শাপ দিলাম তোরে নহিবে খণ্ডন। ব্রাহ্মণকে হত্যা করবার পর ব্রাহ্মণী তাকে অভিশাপ দিয়ে দেয়, তুমি স্ত্রী স্পর্শ করলেই তোমার মৃত্যু হবে। সূর্যবংশ কারণ জানাই উপদেশে, বংশ রক্ষা হবে তোর ব্রাহ্মণ ঔরসে, আর বংশ রক্ষা করবার জন্য তোমাকে ব্রাহ্মণদের কাছেই যেতে হবে। এই অভিশাপ দিয়ে দিল সেই ব্রাহ্মণী। সেই কলমাসপাদ রাজা অভিশপ্ত হলো। এত বলে ব্রাহ্মণী পড়িল অগ্নিমাছ, দ্বাদশ বৎসর বনে ফিরে মহারাজ, বশিষ্ঠ হইতে মুক্ত হইয়া রাজন, সচেতন হইয়া দেশে করিল গমন, স্নান দান জপ হোম করিল নৃপতি, শয়ন করিতে গেল যথা মদয়ন্তী। মদয়ন্তী বলে রাজা নাহিক শরণ, ব্রাহ্মণী দিলেন শাপ দারুণ বচন, স্ত্রী স্পর্শ করিলে হইবে তব মরণ, সে কারণে মোর অঙ্গ নাছো রাজন। রানীর বচনে নির্বর্তিলা নরপতি, বংশ রক্ষা কারণ চিন্তিত মহামতি, বশিষ্ঠে রাখিবে বংশ শুনো লোক মুখে, ভার্যা নিয়োজন কইল বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ ঔরসে অস্মক নামে হইল পুত্র, সূর্য বংশ রাখিল বশিষ্ঠ দেবমূর্ত। সেই রকমভাবেই সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারেনি সে কলমাসপাদ রাজা। তখন বশিষ্ঠ মুনির কাছে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় এবং বশিষ্ঠর ঔরসে এক পুত্র জন্মগ্রহণ করে, যার নাম অস্মক। এত শুনি অর্জুন হইল হৃষ্টমন, গন্ধর্বেরে বলিলেন বিনয় বচন। এতক্ষণ পরে অর্জুন হৃষ্ট হয়েছে সেই গন্ধর্বের প্রতি। তারপর বলছে, এসব শুনিয়া মম ব্যগ্র হইল মন, পুরোহিত যজ্ঞ কোথা পাইব ব্রাহ্মণ, রাজগণ পূর্বে পুরোহিতের সতে যে, বহু সংকটেতে রক্ষা পাই ক্ষিতি মাঝে। গন্ধর্ব বলিল, যদি পুরোহিতে মন, দেবল ঋষির ভ্রাতা ধৌম তপোধন, পুরোহিত করি তারে করহ বরণ, এত শুনি পার্থ হয় প্রসন্ন বদন। তখন পঞ্চপাণ্ডব পুরোহিত খুঁজে বেড়াচ্ছে, তাহলে পুরোহিত কোথায় পাওয়া যাবে, ভালো পুরোহিত? তখন সেই গন্ধর্বই তাকে উপদেশ দিল, দেবল ঋষির ভ্রাতা ধৌম আছে, তাকে গিয়ে পুরোহিত করো। এই সমস্ত কথা শুনে পার্থ আনন্দিত হলো। যত অস্ত্র দিয়েছিল গন্ধর্ব রাজনে, পার্থ বলিলেন ইহা থাকুক এখানে, কার্যকালে অস্ত্র সব মাগিব তোমার, তখনই এ অস্ত্র প্রাপ্তি হইবে আমার। এত শুনি গন্ধর্ব হইল হৃষ্টমন, একে একে পঞ্চভাই কইল আলিঙ্গন, বিদায় হইয়া গেল আপন আলয়, উৎকোচ তীর্থে গেল কুন্তীর তনয়। পুরোহিত করি ধৌম করিল বরণ, উল্লাসেতে কইল ধৌম আশিস বচন, ধৌম সহ পঞ্চভাই পাঞ্চালে চলিল, পথেতে যাইতে বহু ব্রাহ্মণ দেখিল। দ্বিজগণ বলে, কে তোমরা পঞ্চজন, কোথা হইতে আসিয়াছ কোথায় গমন? যুধিষ্ঠির বলিলেন, এক চক্রা হইতে 5 ভাই যাইতেছি জননে সহিতে। দ্বিজগণ বলে, চলো মোদেরও সংহতি, কন্যা স্বয়ম্বর করে পাঞ্চালের প্রতি। বহুদিন হইতে তথা আসে দ্বিজগণ, বহুধন দিতেছে বিজয় কারণ। স্বয়ম্বর দেখিব পাইব বহুধন, আমা লবা সংহতি চলহ পঞ্চজন। তোমা পঞ্চজনে যদি পাঞ্চালি দেখিবে, মনে হয় যেন তোমা অবশ্য বরিবে। তোমা পঞ্চজনে কৃষ্ণা বরিবে কাহারে, দেখিয়া বিস্ময় তার বছিবে অন্তরে। এত বলে দ্বিজগণ চলিল সহিত, পাঞ্চাল নগরে সবে কইল উপনীত। তারপরে ধীরে ধীরে তাদের সাথে করে পাঞ্চাল নগরে পৌঁছে গেছে।
আসছে পরবর্তী পর্ব, দ্রৌপদীর স্বয়ম্বর। আদি পর্বে উত্তম বশিষ্ঠ উপাখ্যান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। নমস্কার।